আজকের দিনটা কিছুটা মন খারাপ নিয়েই সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। যদিও আজকে সোমবার, তো সোমবারে জার্নি শুরু হয়েছিল আমার 2011 সাল থেকে। তো 2011 সালে থেকে আমি প্রত্যেক সোমবার করি। বাবা বুড়ো শিবের মাথায় জল ঢেলে দিনটা শুরু হতো। কিন্তু ইদানিং শিব মন্দিরেও যাওয়া হয় না। কিছুটা ব্যস্ততা আর কিছুটা আলস্যমির জন্য হয় না, তবে বাড়িতে শিব আছে বলে আরও যাওয়া হয় না। তো দেখো, ঘুম থেকে উঠে বিছানা তুলতে ইচ্ছা করছিল না, চট করে চলে গেলাম ওর কাছে। ওর কাছে গেলে না কেমন একটা মনটা ভালো হয়ে যায়। স্নান করতে চলে এলাম, স্নান করে পুজো দিতে দিতে তোমাদেরকে বলি মনটা খারাপ অ্যাকচুয়ালি। দেখো, যেহেতু আছে সরস্বতী পুজো, সবাই কম বেশি ঘুরতে যায়। তো আমিও যেতাম, কিন্তু ইদানিং 2-3 বছর ধরে না আমার সরস্বতী পুজোর অঞ্জলিটা দেয়া হয়, আর না আমার ঘুরতে যাওয়া হয়। তো ঘুরতে যাওয়া হয় না বলে যে আফসোস তা নয়, ঘুরতে যেতে ইচ্ছা করে না। আমি আর 11 আমি থেকে যেহেতু ধরো কলেজ পর্যন্ত স্টুডেন্ট পড়াই, তো গত বছর আমরা ঠিক করেছিলাম যে সরস্বতী পুজো করব। বাবা যদিও বলেছিল যে আমাদের বাড়িতে দুয়ারদার বই সরস্বতী পুজো হয়, মূর্তিতে হয় না। তখন হয়তো বাবার কথাটা ততটা শুনিনি। হট করেই বাবা সরস্বতী পুজোর দিন শরীর খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে বাবাকে নিয়ে হসপিটাল বাড়ি করতে করতে, তো তারপর থেকে কোথাও একটা সেই ঘুরতে যাওয়ার যে আনন্দ, সেই জিনিসটা আর আসে না। তো আমি পুজো দিতে দিতে সামনের বাড়ির পুচকুটা শাড়ি পরে চলে এসেছিলো, কোনো দিন শাড়ি পরে না। তো আজকে শাড়ি পরেছে বলে ওর সাথে ফটো তুলে নিলাম, দিয়ে পুজো টুজো দিয়ে চলে এসেছি কাঁথা সেলাই করতে। এই কাঁথাটা সেলাই করার জন্য আমাকে অনেক দিন ধরে বলছে। অ্যাকচুয়ালি দিদিরা বাড়ি চলে যাবে, তো বাড়ি চলে গেলে তখন এই কাঁথাগুলো লাগবে। তো দিদির তো সিজার হয়েছে, তাই জন্য দিদি করতে পারবে না। অনেক দিন ধরে বলছিল, মা মাজার জন্য করতে যেতে পারছিল না। তো তাদের বাড়িতে না করে আমি চলে এলাম। তো দেখো কতগুলো কাঁথা সেলাই করেছি। তবে তোমাদেরকে অবশ্যই বলছি, প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডের পিকচারটাকে একটু অ্যাভয়েড করো, কারণ যেহেতু ওখানে বাচ্চা থাকে, তাই চারিদিকে বাচ্চার জামা কাপড় মেলা আছে, ওটা চাইলেও সরানো যাবে না। তো চলো টাটা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।